নোয়াখালীর কমলনগরের উপজেলার চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার একজন স্বনামধন্য আলেম, একজন সুবক্তা। এই বক্তা চেয়ারম্যান তার বাড়ির মাহফিলে 3 দিনব্যাপী মাহফিল হয়েছে, বিরাট গণজমায়েত হয়েছে। এই গণজমায়েতের মধ্যে তিনি মানুষদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা, অনেক সময় আমার কাছে রিপোর্ট আসে যে গ্রামে লোকেরা রাতভর মাইক লাগিয়ে সাউন্ড বক্স লাগিয়ে গান বাজায়। এই গান বাজনা আমার এরিয়ার মধ্যে করা যাবে না, এটা কেউ করবেন না। যদি কেউ করেন তাহলে এটা তাকে শাস্তি পেতে হবে। চেয়ারম্যান হিসেবে তিনি কথাটা বললেন। 2 নম্বর, তিনি আরেকটা বক্তব্য দিলেন সেই মাহফিলে। সেই বক্তব্য দিলেন যে আমার এরিয়ার মধ্যে কোনো মেয়ে যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে, গার্জিয়ানদেরকে বলে দিলাম মেয়েরা হিজাব এবং নিকাব ছাড়া যেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না যায়। 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর তার বক্তব্য হচ্ছে মেয়েরা যখন স্কুল কলেজে যাবে তখন তাদের হাতে মোবাইল ফোন দেবেন না। এই মোবাইল ফোনের মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা, পরকীয়া, বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা, জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। এই তিনটা আহ্বান তিনি জাতির উদ্দেশ্যে করেছেন, এলাকার মানুষকে সুশৃঙ্খলা করার জন্য, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার জন্য। এই আলেম চেয়ারম্যান এই তিনটা আহ্বান জানালেন। এই কথাটা বোঝার আগে আপনাদেরকে একটুখানি এই আলেম চেয়ারম্যানের ব্যাপারে বলে নেই। আল্লামা খালেদ সাইফুল্লাহ এই চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান, হাত পাখার প্রতীক নিয়ে 2বারে তিনি চেয়ারম্যান হয়েছেন। আল্লাহর এই ওলি হচ্ছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের এই ওলি 2বারে চেয়ারম্যান হয়ে রাস্তায় চলেন সাইকেলে, পায়ে তার থাকে স্যান্ডেল, নিজের কাঁধে আটার বস্তা, গমের বস্তা নিজের কাঁধে উঠায় নিয়ে জনগণের বাড়িতে গিয়ে পৌঁছায় দেয়। এখনো পর্যন্ত তার রিপোর্ট, তার জীবনী সম্পর্কে ইউটিউবে সার্চ দেন, আপনি সব পেয়ে যাবেন। নির্ভীক একজন সত্যনিষ্ঠ আলেম। এলাকার মানুষের দিল এমনভাবে তিনি জয় করেছেন, জয় করার পরে এলাকার লোকেরা এই আলেম সাহেবের ছেলেকে জোর করে ধরে এলাকার মেম্বার বানিয়ে দিয়েছে। বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার। এখন এই ছেলে মেম্বার হওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গিয়েছে, ছেলে মুফতি সাহেব। এখন মেম্বার হওয়ার পরে তিনি একটা মোটর সাইকেল কিনলেন। সেই মোটর সাইকেল আমাদের দেশের মতো ওই দামি দামি মোটর সাইকেল নয়, R15 নয়, একটা 1.5 ব্যাটারির মতো একটা মোটর সাইকেল। ওই যে গ্রামগঞ্জের NGO মহিলারা মোটর সাইকেল চালাইতো না, সামনে একটু জায়গা থাকে, পেট কাটা। এই পেট কাটা মোটর সাইকেল কিনেছে, ওর মধ্যে চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা নিয়ে যেন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? আমি তার এই নেতৃত্ব দেখে আমার কাছে মনে হয়েছে এই যেন 1500 বছর আগের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া একটা বাস্তব নমুনা। এমন একজন যোগ্য আলেম চেয়ারম্যান, তিনি যখন ক্ষমতায় এসে সমাজের মধ্যে নির্ভীকভাবে কোনো প্রকারের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট না হয়ে, এমনকি তিনি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে চেয়ারম্যানে যে ভাতাটা পান সেই ভাতাটাও গ্রহণ করেন না, সেই টাকাটাও জনগণের মাঝে বিলাইয়ে দেন। আরও শোনেন, ডিসি সাহেবের বড় ভাই তিনি অ্যাপ্লাই করেছেন, রাষ্ট্র থেকে যে চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো কিন্তু আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। দেশের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন সরকার যদি 100 টাকা বাজেট করে জনগণ পায় 10 টাকা। এই কথাটা কি মনে আছে আপনাদের? এই চর কাদিরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাহেব বললেন, ডিসি সাহেব আপনার মাধ্যমে তো বরাদ্দগুলো আমাদের পর্যন্ত পৌঁছে, আমরা কাউকে 2 আনা আমরা পার্সেন্টেজ দিতে চাই না, 100% টাকাটা জনকল্যাণে কাজে লাগাতে চায়। কিন্তু ঘুষখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজারা পার্সেন্টেজ ছাড়া এই সরকারি বরাদ্দটা আমাদের হাতে পৌঁছায় দিতে চায় না। তার কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি আলেম হিসেবে চেয়ারম্যান হওয়ার পরে আপনি কি সমাজ বিনির্মাণে কোনো বাধাগ্রস্ত হচ্ছেন? তিনি বললেন, না, আমার কোনো বাধা নাই, তবে কষ্ট এক জায়গায়, আমি যে পার্সেন্টেজ ছাড়া কাজ করতে যাই, পদে পদে আমাকে পার্সেন্টেজ নেওয়ার জন্য একটা শ্রেণী, নাম বলবো না, তারা আমাদেরকে বাধা দেয় প্রতিনিয়ত। আমার বন্ধুগণ, আপনারা বলেন এমন একজন হক, একজন আলেম চেয়ারম্যান এলাকায় থাকলে দুর্নীতিবাজ যারা আছে, যারা রডের পরিবর্তে বাঁশ ঢুকাবার স্বপ্ন দেখে, তারা কি শান্তিতে থাকতে পারে? চিল্লাই বলতে হবে, পারে? তারা পারে না। এই আল্লাহর ওলি আলেম চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ তার নাম,
তিনি যখন এলাকার মধ্যে আহ্বান জানালেন মেয়েরা বুরকা ছাড়া বেরোতে পারবে না, রাতভর গান বাজাতে পারবে না, মেয়েদের হাতে মোবাইল দিয়ে স্কুল কলেজে পাঠানো যাবে না, এলাকার কিছু লোকেরা আবেগ উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নোয়াখালীর কমলনগর উপজেলার চর কাদিরাতে তো খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে। এই কথা ফেসবুকে লেখার পরে এদেশের ইসলামিক রাষ্ট্র যারা চায় না, খেলাফত যারা চায় না, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও যারা ইসলাম পছন্দ করে না, এমন লোক দেশে নাই? জোর আওয়াজে বলতে হবে, দেশে নাই? ওদের কানে যখন পৌঁছেছে, ওদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে। আমরা এতগুলো নাস্তিক থাকতে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে নাকি? তাহলে দেওয়া যাবে না। এবার মাওলানা সাহেবকে ৭১ টেলিভিশনে ডাকা হলো। ৭১ টেলিভিশনে ডেকে আচ্ছা তরা তাকে ধুলাই করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি মেয়েদেরকে বুরকা পরতে বললেন কেন? এখানে নারীদের স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়েছে। কেন আপনি গান বাজনা বন্ধ করতে বললেন? রাষ্ট্রীয়ভাবে কি গান বাজনা নিষিদ্ধ? কেন আপনি মহিলা বাচ্চাদেরকে, মেয়েদেরকে মোবাইল ফোন স্কুলে দিতে নিষেধ করেছেন? ডিজিটাল জামানা, মেয়েরা অনেক হেল্প নিতে পারে এখান থেকে। এর মানে এই আলেমকে যেভাবে নাস্তানাবুদ করা দরকার সেভাবে করেছে। আলেম সাহেব জবাব দিয়ে বললেন, আমি একজন আলেম হিসেবে, অ্যাজ এ গার্জিয়ান হিসেবে, একজন চেয়ারম্যান হিসেবে আমি তো আইন করি নাই, আমি আমার জাতিকে উদ্বুদ্ধ করেছি। আর তিনি উদ্বুদ্ধ করবেন এটাই স্বাভাবিক। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বললেন ইসলামিক চেতনা প্রতিষ্ঠা করতে হবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ যে চেতনার কথা বলেছে এটার নাম তো ইসলামিক চেতনা। তাহলে ইসলামিক চেতনার বিরুদ্ধে ৭১ টেলিভিশনের যে সমস্ত তথাকথিত নাস্তিকরা বসে আছে, এদের মুখের মধ্যে কুলুপ দিয়ে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার শোনেন, নারীদের স্বাধীনতার হস্তক্ষেপ হবে। এই জন্য সাংবাদিকরা তাকে বললেন, একটা নারী কি পড়বে আর না পড়বে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনি হস্তক্ষেপ করার কে? ঠিক এই ঘটনার এক সপ্তাহের মাথায় ওই নোয়াখালী জেলারই সেনবাগ উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদেরকে বুরকা পরে স্কুলে আসতে বারণ করে দিলেন, যে বুরকা পরে স্কুলে আসতে পারবে না। এরপরে এলাকার মধ্যে বিরাট আন্দোলন হলো। এটাও বাংলাদেশের কয়েকটা চ্যানেলে প্রচারিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন চাপের মুখে পড়ে তখন প্রধান শিক্ষক বললেন যে আমি তো এইভাবে বলি নাই, বলেছি বুরকা পরে তোমরা এসো, তবে ক্লাস কক্ষে, শ্রেণীকক্ষে মুখটা খোলা রেখো। আমার প্রশ্ন হচ্ছে, এই লম্পট শিক্ষকের মেয়েদের চেহারা দেখার এত লালায়িত কেন? যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? চেহারা দেখার এত লিপসা কেন? জিভে পানি চলে আসে মহিলাদের চেহারা না দেখলে, নাকি মাথা নষ্ট হয়েছে? সাবধান, এটা মুসলমানদের দেশ। এদেশ ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা জলম মুসলমান? এখানে শেষ নয়। যখন তাকে ছাত্র ব্যারিকেড দিয়েছে, আন্দোলন করেছে, এই শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য ছাত্র যখন আন্দোলন করেছে, ইসলামের বিরুদ্ধের এই লোকটাকে আর স্কুলে রাখা যাবে না, ইসলামিক চেতনা বিদ্বেষী এই লোক। কথা বলেন, ঠিক কিনা? তখন তিনি ব্যাখ্যা করে বললেন যে আসলে আমি বুরকা পরে স্কুলে আসতে না করেছি, কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে যাতে করে ছেলেরা বুরকা পরে মেয়েদের ক্লাসে ঢুকতে না পারে। ব্যাখ্যা, আপনারা বলেন কত গাঁজা খাইলে, কত কেজি গাঁজা খেয়েছে, কত বোতল সে পান করেছে, কেমন করে কথা বললো যে ছেলেরা বুরকা পরে যেন মেয়েদের শ্রেণীকক্ষে যেতে না পারে। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে ছেলেরা বুরকা পরে মেয়েদের শ্রেণীকক্ষে ক্লাস করতে গেছে? কথা একটু জোরে বলেন না আপনারা। শুনেছেন কোনোদিন? স্কুল কলেজে যেখানে হাতের নাগালে ছেলে মেয়ে তো ওপেন করে দিয়েছে, তোমরা ক্লাসরুমে ঢুকতে হবে কেন? তোমাদের চোখের সামনে তো জিনা ব্যভিচার হয়, বাধা দেওয়ার শক্তি তোমাদের নাই। বুরকা পরে ঢুকতে হবে কেন? এমন একটা গাঁজাখুরি কথা বলে সে এখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। সাতক্ষীরা তাফসীরুল কোরআন মাহফিল থেকে
আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা, সেনবাগের যেই কুলাঙ্গার শিক্ষক মুসলমানদের দেশের নারীদের বুরকাকে নিষিদ্ধ করার জন্য স্লোগান দিয়েছে, নিশ্চয় তাকে শাস্তিযোগ্য অপরাধ করেছে। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, সাসপেন্ড করতে হবে, চিরদিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। এর সপক্ষে আছেন কারা কারা আমি দুহাত দেখতে চাই।